চেয়ারম্যান সাহেব, তৌরা খালার একমাত্র সন্তান তো তমা আপা। নাজু মিয়ার লগে বিয়া হওয়ার পর তৌরা খালা তো এখন নাজু মিয়ার বাড়িতেই সংসার পাচ্ছে। তো হইছেটা কি? না মানে তৌরা খালার একমাত্র ওয়ারিশ তো তমা আপা। তা তো হইবই। ওই সম্পত্তিতে নাজুর কোনো অধিকার নাই, কারণ এটা তো আমার আগের বাপের দেওয়া সম্পত্তি। এখন জামান ভাই আর তমা আপা চাইতেছে নাজু মিয়া বাড়িটা দখল করার আগেই বাড়িটা বিক্রি করে দিতে। তাই তারা গোপনে আপনার কাছে প্রস্তাব দিছে জমিটা কিনার লাইগা। কিন্তু আমি যতদূর জানি, নাজু তো আমার নিজের মাইয়ার মতোই খাতির যত্ন করতেছে। এগুলো বাইরের খবর, ভেতরের খবর আমি জানি। তাছাড়া সম্পত্তির লোভ বড়ই ভয়ঙ্কর, মায়াও অনেক কঠিন। এই যে দেখেন না, মোল্লাদের লগে আপনাদের বিবাদ। কি কইবি ঘটনা কইলা কর। জমিটা পানির দামে বিক্রি করতেছে। ঘরের জায়গাটা একটু কম আছে, কিন্তু চারপাশ মিলাইয়া ভালোই জায়গা আছে। তাছাড়া জামান ভাইকে দিয়া আমাদের কিন্তু মেলা কাম আছে। আপনি যদি জায়গাটা কিনা নেন তাহলে কিন্তু সব দিক থেকে লাভ হইব। আচ্ছা ঠিক আছে, জমি আমি নিব, কিন্তু কাগজপত্রের একটা বিষয় আছে। আমি যেভাবে কইতাছি কাগজপত্র ওইভাবে সাজাইবে। জমি আমি নেব, ফাইনাল করে কইয়া দিস। যে চেয়ারম্যান সাহেব কোন আগে দেখবি। রাতের এই সময়টাতে তোমার সাথে সময় কাটানো আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর না। আমি যতই তোমার কাছে আসি মনে হয় ততই আমাদের ভালোবাসার তীব্রতা হবে। কি সে কখন থেকে তুমি হুহা করে যাচ্ছ? তোমার হয়েছে কি বলো তো? মনটা কেমন জানি অনেক অস্থির হয়ে আছে। সেটা তোমাকে দেখে বোঝাই যাচ্ছে। মনে হচ্ছে তুমি কি যেন একটা চেপে রেখেছো মনের মধ্যে। আমাকে শেয়ার করো, তোমার অস্থির মনটাকে একটু স্থির করো। তেমন কিছু না, এই গ্রামে এসে যাদেরকে আপন ভাবছিলাম তারাই দিনে দিনে কেমন জানি পর হয়ে যাইতেছে। তুমি কি সায়েম ভাইদের কথা বলছো? বিশ্বাস করো, আমি আমার জীবনের সমস্ত অতীত মুইসা আমার মারে লয়ে একটা সাধারণ নিরীহ জীবন কাটাতে চাইছিলাম, কিন্তু আস্তে আস্তে আমার জীবনে আবার জটিলতা ঢুকে যাইতেছে। সবসময় মানুষ চাইলেই তো তাদের মন মতো জীবন চালাতে পারে না। এই যে ধরো তুমি গ্রামের একটা সাধারণ ছেলে হয়ে প্রেমে পড়েছো গ্রামের সবচাইতে শক্তিশালী বংশের মেয়ের সাথে। তোমার সব হারা পাগলি মার যতটুকু অবশিষ্ট আছে তার উপর এখন নজর পড়েছে গ্রামের সবচেয়ে শক্তিধর দুই বংশের। তাহলে তুমি কিভাবে নিজেকে সাধারণ ভাবো? তাইলে এখন মানে কি করতে হবে? তুমি যেভাবে বলছো তোমার মার জমি তুমি কাউকে দখল করতে দিবা না, ঠিক সেভাবে যদি তুমি তোমার ভালোবাসা হারাতে না চাও তাহলে তোমার ভালোবাসা তোমাকে যুদ্ধ করেই জয় করতে হবে। আর যদি তুমি তোমার অধিকার ছেড়ে দিতে চাও তাহলে সেটা ভিন্ন কথা। না, সাইডে দেওয়ার প্রশ্নই আসে না। আমার মা আর আমার ভালোবাসা দুইটাই আমার জীবনের চাইতে প্রিয় আর আপন। এই দুইটারে বাঁচানোর লাইয়া আমি আমার নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। তাহলে ছাগলের মতো শান্তশিষ্ট হয়ে বলির পাঠা হওয়া কোনো বুদ্ধিমানের কাজ না। বাঘের সামনে দাঁড়াতে হবে সিংহের মতো। আমার ভালোবাসার এমন শক্তি যারে কখনো হারানো যায় না। কি ব্যাপার জামান ভাই, রাইতে আপনি ডাকলে তো রাগ করে, আজকে আপনি আমার রাইতে ডাকলেন? কি ব্যাপার, বউ বাড়ি থেকে বাইর করে দিছে নাকি? ধুর মিয়া, মেয়েটা কোনো কথা কইলা? বেড়া মানুষের মতন বেড়া মানুষ হইলে ওই সমস্ত বউ দুই চারটা থাকে পায়ের তলায়। আজ মনটা খুব অস্থির হয়ে আছে, এর লেগে তোমারে ডাকছি। ঘোলা পানিতে ডুবাইতে হইব তাই তো? শোনেন জামান ভাই, আপনারে আরো একটা সংবাদ দিই, যেটা শুই না আপনার শরীর আরো চাঙ্গা হয়ে যাইব। কি সংবাদ? জামান ভাই, আমি তো আপনার কাম কইরা ফেলাইছি, বাড়ি কিনার লাইগা চেয়ারম্যান সাহেবরে রাজি করে ফেলাইছি। কি কও? এটা তো খুবই দারুণ খবর। হ ভাই, খালি স্ট্যাম্পে তমাপার সাইন লাগবো, ভোটার আইডি কার্ডের ফটোকপি আর ছবি লাগবো। কি কও? এইসব লাগবো? এগুলা ছাড়া কোন পাগলে সম্পত্তি কিনবো? আচ্ছা
ঠিক আছে, দেখুন। জামান ভাই, এখন আমার কামটা যে করে দিতে হয়। আর খাজা, তুমি তো অস্থির কেন? এত টেনশন করো কেন? তোমার কইছি না কাজ হয়ে যাবো। আজ একটু দিল মনটাকে চাঙ্গা করে লই, তারপরে দেখুন। চলো। ঠিক আছে, চলে। তোর কত বড় কলিজা রে! কেন আম্মা? বারবার সাবধান করার পরেও তোর পেটে বাচ্চা এলো কেমনে? না মানে আপনার বলা। পেটে সন্তান নিলে মনে করছো দুনিয়ার আলো দেখাইতে পারবি? বাহ বুড়ি বাহ, চমৎকার। তোর এত বড় সাহস, তুই না জিগায় আমার ঘরে ঢুকলি কেমনে? তুমি গলা টিপা আমার মারে মাইরা ফালাইতাছো, আর আমি কি বাইরে অনুমতির অপেক্ষায় দাঁড়ায় থাকবো? তোর মা যে অপরাধ করছে। পেটে নিজের স্বামীর বাচ্চা নিছে, তাই তো এত হুমকি দামকি দিলা, এত ওষুধপাতি খাওয়াইলা, তারপরও পেটে বাচ্চা হয়ে পড়লো। তোমার বংশের ভাগিদার, এটাই তো আমার মায়ের অপরাধ। এখন তার শাস্তি কি দিবা? তোমার হাতে মরণ? চুপ কর মা, তুই এখান থেকে যা। তোর দাদির বাতের ব্যথা, আমি একটু পা টিপে দিতেছি। বুড়ির কোন জায়গায় ব্যথা এটা আমি খুব ভালো করেই জানি। আজকে তোমার সেবায় বুড়ির আর আরাম হইব না। তুমি আহো আমার লোকে। কি করতেছিস মা? ওটা তো যাও, করে যাও। মা, তুমি কোনো চিন্তা করো না, বুড়ির বাকি সেবা আমি করতে আছি। অতীতে 3 পুরুষ তো শেষ, ভবিষ্যতে 3 পুরুষ আইলেও এই জমিতে তার মায়ের কবরস্থান হইব না। আপনার নামে যারা মামলা দিতে চান তাদের গলায় দাঁত ধরে আপনি জমি দখল করবেন। এখন তাদের ঘরের মেয়ের সাথেই আপনি হাত ধরে প্রেম করতেছেন। আপনার লগে যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে এখনই কিন্তু সময় ওই প্রিয়াসরে একেবারে শেষ করে দেয়া। আমগো বাড়ির রক্তারক্তি মারামারির খেলাতে শিশু বাচ্চাগো না জড়ানোই ভালো। বইনের নাম ভাঙায়া আমগো নামে মামলা দিব, তারপরে কইব বংশানুক্রমে ওই জমির মালিক সাদ্দাম।